الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ হাজরানে মজলিসের বাবা জীবন ভাই পদ্মার আড়ালের মায়েরা বোনেরা খালারা সোনারা রইল সকলকে আন্তরিক সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আমি আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কেউ যদি একবার অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। এ বাবা, আমরা এখানে যারা আছি গুনাহ নাই এমন কোন লোক আছে এখানে? একটা নাই। এবং আমি আইজুল হকের গুনাহ নাই, হাফেজ আব্দুল হাই সাহেবের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা। কেউ যদি বলে আমার গুনাহ নাই, সে 1 নম্বরে শয়তান। কি বুঝছেন আপনারা? বলো হ্যাঁ, গুনাহ নাই, আমাদের গুনাহ প্রত্যেকের আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। আর এই গুনাহকে ক্ষমা করবেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ এত দয়াবান বাবা, কত দয়াবান! আল্লাহু আকবার। আল্লাহর দয়ার শেষ নাই বাবা। আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে না যতটা ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলুন আল্লাহ। তো সে আল্লাহর শানে আর একবার শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি। তারপরে পরেই পেয়ারা নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় দামি মজলিস বাপ। এ মজলিস রহমতি বরকতি মজলিস। এ রহমতি বরকতি মজলিসে যারা এসে যায়, বসে যায়, আল্লাহ তাদের পেছনের জিন্দগির গুনাহ খাতাগুলাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহুত মজলিস হয় বাবা, কিন্তু কেউ কোনোদিন বলল না যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়। কি গো, কোনোদিন বলেছে কেউ? কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, যারা হাদিস এবং কোরআনের মজলিসে বসবে, যদিও মজলিস ছোট হয়, আল্লাহর কাছে অধিক দামি এবং অতি বড় এবং অতি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মজলিসে যাত্রার ভাগ্যে জুটে না বাপ। এই কপাল পোড়া যারা, তাদের কিন্তু এই মজলিসে জুটবে না বাবা। কি বুঝতে পারলেন না? পারলেন না? আর ভাগ্যবান নসিবওয়ালা যারা, তাদের জন্য এই মজলিস। কেননা এই মজলিসে বসে যদি কেউ
আল্লাহর কোরআনের একটা বাণী শিখে ফেলতে পারে, কোরআনের একটা আয়াত শিখে নিতে পারে, কেউ যদি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা যদি একটু শিখতে পারে বাবা, তার বেড়া পার। কেন বেড়া পার? আপনিও কামিয়াবি হবেন, আমিও হব। কেন? রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো অপরকে শিক্ষা দিল তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক কিনা? আগে জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এই কোরআন শিক্ষা, কোরআনকে মজবুত করা জায়গা কোথায় একটু বলুন তো? কোথায়? মাদ্রাসা। আজকে একটা পোস্ট আমি দেখছিলাম, কয়েকদিন থেকে পোস্টটা দেখছিলাম বাবা, কিন্তু আজকে একটু ভালো করেই দেখছিলাম পোস্টটা। কি জানেন? মোবাইলে ফেসবুকে পোস্ট দেখছিলাম এবং এত দেখেছি, ইউটিউবেও দেখেছি, তারপরে কে বলে হোয়াটসঅ্যাপও দিয়েছে। পোস্টটা কি জানেন? এই পোস্টটা দিচ্ছেন কে? হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। তিনি দিয়ে বলেছেন, শোনো ওগো জগৎবাসী, ওগো বিশ্ববাসী, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাই, শুনে নাও, সোনার অক্ষরে এই নামটা লিখে রাখো, এটা সোনার অক্ষরে তুলে দাও। বলে কেন? কেন? এটা তিনি লিখে পাঠালেন। তিনি লিখেছেন, যদি পৃথিবীর জমিনে মাদ্রাসা না থাকতো, কি না থাকতো? জোরে বলুন। মাদ্রাসা না থাকতো তো গোটা পৃথিবীটা আপনার অসভ্য তৈরি হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার বরবাদ হয়ে যেত, গোটা পৃথিবীটা আপনার নাস্তে নাবুদ হয়ে যেত। কোনো দিন মানুষ শুধরাতো না ভালো মন্দ কি জিনিস, কোনটা মা, কোনটা বাপ, কোনটা ছেলে, কোনটা মেয়ে, কোনটা বোন, এই পরিচয় থাকতো না। এর পরিচয়ের পিছনে এক নম্বর সেটা হলো মাদ্রাসা। কেননা প্যারা নবী, দয়ার নবী, বিশ্বনবী দুনিয়ার জমিনে যখন আসলেন, আস্তে 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 সাহাবাদেরকে সঙ্গে পেলেন। হঠাৎ করে একদিন সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ তৈরি করলে হয় না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আর ওঠার কোনো জো নাই, ওখানে প্রসাব করে ছাড়ব, আজ ফ্রি ফায়ার খেলবা? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলা বের করছি, বসো। হ্যাঁ, এই আপনাদের দেশে ফ্রি ফায়ার ছেলেরা খেলে না? যুবকরা আজকে খেলা, তোমাদেরকে বের করছি, দাঁড়া। তো প্যারা নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ বানাই। নবী অনুমতি দিলেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ। চুপ। তৃতীয়বারে নবীজির সামনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাদ্রাসা বানালে হয় না? নবীজি মুচকি হেসে মাথাটাকে নিচু করে দিলেন, লড়িয়ে দিলেন। সাহাবারা বুঝতে পেরেছেন যে নবীজি আনন্দিত, খুশি হয়ে মাথা নিচু করেছেন, লড়িয়ে দিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, মসজিদ তো বানাবা, কিন্তু মসজিদে ইমামতি করার লোক কোথা পাবা? কোথা পাবা? কোথা থেকে আনবা? কোন কারখানায় পাবা? কোন ফ্যাক্টরিতে তৈরি হবে? এ বাবা, আজকে যে আমরা ঘর তৈরি করি, সিমেন্টের ফ্যাক্টরি আছে না নাই? কথা বলেন না কেন? আর রডের ফ্যাক্টরি আছে না নাই? ইটের ফ্যাক্টরি আছে না নাই? তো আপনি মসজিদের ইমাম বানাবেন, তো ইমাম ওই যে দরকার, তো ওর একটা ফ্যাক্টরির প্রয়োজন আছে না নাই? তো সেই ফ্যাক্টরিটা কি? মাদ্রাসা। আজকে যদি মাদ্রাসা না থাকতো ইমাম খুঁজে পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার মায়ের জানাজা পড়ার মৌলবি পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো আপনার আমার জায়েজ নাজায়েজ বোঝানোর লোক পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো কোরআন শিক্ষা দেওয়ার লোক পাওয়া যেত? আজকে যদি মাদ্রাসা না থাকতো হাদিস শেখানোর লোক পাওয়া যেত? কথা বলেন। আজকে যদি মাদ্রাসা না থাকতো জায়েজ নাজায়েজ বোঝানোর মতন লোক পাওয়া যেত? জোরে বলুন না। জায়েজ নাজায়েজ, কোরআন এবং হালাল হারাম শিক্ষা দেওয়া হয় কোথায়? ইউনিভার্সিটিতে নাকি কলেজে? ইসলামপুর কলেজে হয় নাকি? এ বাবা, কোথাও নয়। জায়েজ নাজায়েজ, হালাল হারাম, সুদ ঘুষ, মা কুন্ডা বাপ কুন্ডা,
বেটাকুন্ডা বিটিকুন্ডা এগুলো শিক্ষা দেওয়া হয় কোথায় জোরে বলুন? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাই বলে আমি আপনাদেরকে কলেজে যেতে মানা করিনি, অবশ্যই যাবেন, অবশ্যই ছেলেকে মাস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ারিং বানাবেন, অবশ্যই বানাবেন। কিন্তু আপনার ছেলেকে অতটুকুন শিক্ষা দেন, কতটুকুন শিক্ষা দেবেন আপনার জানে সে জায়েজ না জায়েজ বুঝতে পারে, কোনটা হালাল আর হারাম বুঝতে পারে। কিন্তু একটা দুঃখের বিষয়, কবি বলেছেন, ডাক্তার আল্লাহ কবি বলেছেন, তনহমা দাগে দাগে সুদ বোম্বা গুজা গুজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে আমরা পিছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? আজকে আমাদের মনে ঘুম ধরে গেছে বাবা। আজকে আমরা মনে করি মাদ্রাসা মানে ভিখারি লাইন, মাদ্রাসা মানে চেয়ে খাওয়া লাইন, মাদ্রাসা মানে লোকের দুয়ারে দুয়ারে যাওয়া লাইন, মাদ্রাসা মানেই কি গো আদায় করে খাওয়া লাইন। আমাদের ভিতরে এটা অনেকে সন্দেহ করে না করে ধরে বলুন, করে কি কোনো ধরে বলুন? অনেকে ঘৃণা নজরে দেখে। কিন্তু আজকে বলবো দরদি, আহা শুনলেন ভালো করে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার খবরদার তাদেরকে হেয়ানত করো না, তাদেরকে লাঞ্ছিত করো না, তাদেরকে অপমানিত করো না, তাদেরকে ঘৃণা করো না। কেননা শুনেলেন যে মাদ্রাসার তলবে ইলমরা আল্লাহর রহমত কত দেখে নেন। ছোট্ট ঘটনা এটা বলে দিই, আল্লাহু আকবার, আপনি আমি সে তিনি, কিন্তু মাদ্রাসার তলবে ইলমরা যে রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতাদের পরের বিছানা বিছিয়ে দেওয়া হয়। ফেরেশতারা তলবে ইলমদের পায়ের তল দিয়ে পর বিছিয়ে দিয়ে বলে, ও আল্লাহর নবীর মেহমান, তোমরা কত সুখী, তোমরা কত ভালো, তোমরা কত ভাগ্যবান, তোমরা আমাদের পরের উপর দিয়ে চলো। আল্লাহু আকবার, এটা তালবে ইলমদের জন্য। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এটা আল্লাহর তরফ থেকে ফায়সালা। আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান আল্লাহওয়ালারা, আজকে আল্লাহর কোরআনকে শেখার জন্য মাদ্রাসার প্রয়োজন, কোরআনকে জিন্দা করার জন্য মাদ্রাসার প্রয়োজন। আজ যদি মাদ্রাসা না থাকতো, কোরআন জিন্দা হতো না। আর কোরআন যদি জিন্দা না হতো, গোটা পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অস্তিত্ব থাকতো। আর এই জন্যে গোটা পৃথিবীর বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, যত জাতি পৃথিবীর জমিনে রয়েছে, প্রত্যেকটা জাতির একটাই পথ, একটাই মত। সে পথ আর মতটা হলো বাবা, সেটা হলো ওদের একটাই চক্রান্ত, যে নতুন উপকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু কোরআনকে মিটানো যাবে? কথা কন না কেন, কথা যাবে? কোরআনকে শেষ করা যাবে? কোরআনের মালিকটাকে একটু জোরে বলুন, কে? এক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আরে কোরআনের মালিক আল্লাহ। আজকে সেই কোরআনকে নিয়ে অনেক রকম কায়দা কৌশল, কিন্তু একটা ঘটনা শুনেলেন গত পরশু 4 দিন আগের ঘটনা। দারুল উলুম দেওবন্দ একটা সমীক্ষা দিয়েছে। সমীক্ষাটা কি? ওটা বিশ্বের সবথেকে এখন বড় মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম, জোরে বলুন, দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ যিনি তৈরি করেছিলেন, তিনার নাম কি ছিল জানেন? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ঘটনা আপনাদেরকে ছোট্ট করে না বললে ইতিহাস আপনারা পাবেন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়। তিনি যখন ছাত্রদেরকে পড়াতেন, তালবে ইলমদেরকে পড়াতেন, গাছের ছায়ার তলে, ডালিম গাছ, ওলামাদের মুখ থেকে শুনেছেন না শুনেননি আপনারা? তো সেই সময় ছাত্রদেরকে পড়াইতেন এবং খাবারের ব্যবস্থা করতেন। উনি পড়িয়ে রাত্রিবেলায় তিনি কুলিগিরি করতেন। কুলি বুঝেন তো? কুলি কাকে বলে? যারা মাথায় মোড় নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে কে বলে? ওই যে স্টেশনে ওদেরকে কুলি বলে না? কুলি।
এ বাবা তিনি কুলিগুরি করতেন। তালবে ইলমরা একদিন হঠাৎ করে বলছেন, হজরত কোথায় যায়, কোন জায়গায় যায়, কি ব্যাপার চৌধুরী দেখে যে দেখছে স্টেশনে আল্লাহ আকবার, পেছনে গোপনে গোপনে দেখছেন হজরত তিনি বস্তা মাথায় নিয়ে কুলিগিরি করছেন। তালবে ইলমরা বলছেন, দেখছেন যে তিনার মাথাতে বস্তা রাখা, কিন্তু আল্লাহর কত কুদরত, কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ, কত বড় আলেম, তিনার মাথাতে বস্তা আছে বটে, কিন্তু বস্তাটা জানে তিনি হাঁটছেন, আর বস্তাটা যেন তিনার ওপরে মাথার ওপরে আছে, মাথাতে জানে ঠেকে নাই। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, তিনাদের ওই সেই মাদ্রাসা গঠন দারুল উলুম দেওবন্দ, সেই দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। এই কয়েকদিন আগেকার ঘটনা, আল্লাহু আকবার, গোটা বিশ্বের জমিনে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন এখন পর্যন্ত মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দিতে চায়, কোরআনকে শেষ করে দিতে চায়, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চায়, নীল নদে ভাসিয়ে দিতে চায়, কিন্তু হাফেজে ওই যে 6.5 কোটি আপনার হাফেজে কোরআন আছে, ওদের যে এই সেনার ভিতরে কোরআনকে রেখে দিয়েছে, এই সেনাকে কে পুড়িয়ে দিতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। আজকে আমি বলতে চাই দরদি আমার ভাইয়েরা, এই কোরআনকে খালি এখন নয়, এ যুগের বেঈমান নয়, আবু জাহেল পর্যন্ত, আবু লাহাব, উতবা, সাইবা পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা করেছিল, তারা পারেনি, কিন্তু তারা বিরোধিতা করলেও কোরআন তারা রাত্রিতে শুনতো। কীরকম? প্যারা নবী যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, আহা! আচ্ছা বলুন তো, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে জান জুড়িয়ে যায় না, যায় না? জোরে বলুন, মন ভরে যায় না, যায় না? মনে মনে হয় যে যত পড়বে তত ভালো লাগে, যত পড়বে তত ভালো লাগবে। আর ইমানদার হবে কারা? ইমানদারের 3টে লক্ষণ আছে। কয়টা লক্ষণ? জোরে বলুন, 3টে লক্ষণ। দেখবেন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, তার এই বাম দিকের যে স্তন রয়েছে, স্তনের নিচের দিকের মাংসটা দেখবেন থরথর করে কাঁপবে। এটা হলো মুমিনের নমুনা। দ্বিতীয় নম্বর হলো, যখন ওই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করবে, যদি বাম দিকের মাংসটা যদি তার থরথর করে না কাঁপে, দেখবেন তার গায়ের লোমগুলা খাড়া হয়ে যাবে। এটা হলো তার দ্বিতীয় নমুনা। তৃতীয় নমুনা হলো, দেখবেন তার সামনে যখন কোরআন পড়বে, আল্লাহু আকবার, সে আনন্দে আনন্দিত হবে, মনে ভিতরে বেশ সুন্দর একটা আনন্দ ভোগ করবে। এটা হলো ইমানদারের পরীক্ষা। আজকে আমি আপনাদেরকে বলি, গো মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, যে কোরআন পড়লে এত সুন্দর লাগে। আল্লাহু আকবার। কারি সুদাইস, আব্দুর রহমান সুদাইস, তিনি যখন কোরআন তেলাওয়াত করে, হাফেজ জাহাঙ্গীর সাহেবরা উমরা করতে লোকজনকে নিয়ে যাচ্ছে, তিনারা তো পেছনে নামাজ হয়তো পড়েছেন, পড়েননি? হ্যাঁ, পড়েছেন। এ মুসলমান দরদি আমার ভাই, তিনাদের মুখ থেকে যদি এত কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু যার ওপর কোরআন অবতীর্ণ হলো, কার ওপর অবতীর্ণ হলো? যার ওপর, কার ওপরে? প্যারা নবীর ওপরে। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, বলুন তো শুনতে মধু লাগবে না, লাগবে না? ভালো লাগবে না, লাগবে না? আল্লাহর নবী, দয়ার নবী, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, রে বাবা মুসলমান দরদি শুনে নেন, দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, চতুর্দিক দিকে আবু লাহাব, আবু জাহেল, আবু উতবা, সাইবা, মুগিরা, তারা রাত্রিতে কোরআন শুনত। কত রকমের কায়দা, কত রকমের ঘটনা আছে আপনারা জানেন রে বাবা। নবীজির কোরআন শোনার জন্য তারা মসজিদে নববীর চতুর্দিকে তারা গোল করে ঘিরে নিত। ও মুসলমান, হঠাৎ করে একদিন 4 জন কাফের এক জায়গায় জমা। ও মুসলমান, কথোপকথন হতে গিয়ে তারা বলল, আর আমরা হাতে হাত দাও, কোনোদিন নবীর মুহাম্মদের কোরআন শুনবো না, কোরআন শুনতে যাব না। যখন বলা, সবাই হাতে গা দিয়ে যখন কোরআন শুনতে যাব না বলে বন্ধ করে দিল। আবার রাত্রি হয়ে যায়, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, আবু জাহেল আর বাড়িতে থাকতে পারে না, আবু লাহাব, উতবা, সাইবা থাকতে পারে না। বলে, কেন পারে না? আবু জাহেল বলছে, আজকে তো আবু লাহাব আসবে না। উতবা বলে, আজকে তো সাইবা আসবে না। সাইবা বলে, আজকে আবু জাহেল যাবে না। আজ আমি একাই মজা করে কোরআন শুনবো। ও মুসলমান গো, আবার 4 জনে নবীর কোরআন শোনার জন্য হাজির হয়ে যায়। আবার 4 জনের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আবার
তারা কথোপকথন আপনার ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আবার হাতে গা দিয়ে বলল, আমরা যদি মুহাম্মদের কোরআন শুনি আমাদেরকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাদেরকে কেউ সরদার বলে মেনে নিবে না। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে মুহাম্মদের কোরআন কেউ শুনতে যাব না। এইরকম প্রতিজ্ঞা করে নিল বাবা, কিন্তু কেউ যায় না। কিন্তু আবার তৃতীয় রাত্রি যখন নবী প্যারা নবী দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে রে বাবা, আবু জেহেল কিন্তু আদা পাক্কা দিয়েছে, কিন্তু যেতে পারে না। কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনবে। ও মুসলমান গো, রাত্রি 12টা বেজে গেল। বিবি জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী গো কি ব্যাপার, ঘুমাও নাই কেন? আর প্রতিদিন রাত্রিতে তুমি কোথায় যাও? কে বলছে এটা? আবু জেহেলের বিবি জুবাইদা বলে, ও স্বামী আপনি রাত্রি বেলায় কোথায় যান? প্রতিদিন রাত্রি বেলায় সারা রাত্রি কোথায় থাকেন? এই কথা যখন বলা, ও মুসলমানদের অধিকান করে শুনেলেন। হযরত আবার আবু জেহেল কিন্তু তার বিবিকে ধরা দেয় না, তার বিবিকে কিন্তু বলে না। আবার বলে বিবি, আবার ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি কোথায় যান একটু বলতেই হবে। বলে না রে বিবি, না এ কথা তোমাকে বলা যাবে না, না আজ বলতেই হবে তোমাকে। দেখে তুমি কেমন করে যাও। এ বাবা, নেতার বিবি হলে তো কি হবে? হ্যাঁ, যতই বড় আল্লাহর ওলি হোক আর নেতা হোক আর এমএলএ এমপি হোক, বিবি যদি কাজ তো সব কাজ। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? হ্যাঁ, সব কাজ। কারণ আবু জেহেল আপনার জাঙ্গিরহেল নেতা, দাপুটিয়া নেতা। হ্যাঁ, ওর কথায় গোটা মক্কার কাফের মেহমানরা চলে, বুঝলেন না? কিন্তু বিবির কাছে কাবু, কিন্তু বিবিকে ধরা দিছে না। কেন? যদি বিবি ধরে ফেলে তাহলে আমার গুমর ফাঁসা, বুঝলেন না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কিন্তু বিবিও ছাড়ে না, আবু জেহেলও বলে না। আবু জেহেলের বিবি কিন্তু আপনার ঘুমের ভান করেছে। আজকাল কিছু কিছু লোক দেখেন বলে, ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পতির বোন বুঝেছি, বুঝলেন না? তা আবু জেহেলের বিবি কিন্তু চোখ বুঝেছে বাবা, কিন্তু ঘুমায় না। আজকে আবু জেহেলকে ধরবে আর আবু জেহেলকে বলেছে, তুমি কেমন নেতা, তোমার চরিত্র তো আমি ভালো জানি। তুমি রাত্রি বাড়ি থেকে বেরিয়ে যাও, তার মানে কোনো পরের বাড়িতে ঢোকার জন্যে যাও, কোনো মহিলার ঘরে ঢোকার জন্যে যাও, কোনো মেয়ের ঘরে ঢুকতে যাও, তোমার চরিত্র সম্পর্কে আমার জানা। এ বাবা, আপনার আমার চরিত্র কেমন একমাত্র আপনার আমার চরিত্র সম্পর্কে কে বেশি জানে? জোরে বলুন, কে বেশি জানে? এ কথা বলে না, এসব আল্লাহর ওলি বসে নাকি? আপনার বিয়ে করেন নি? হ্যাঁ, ও মুসলমান সব বাবা বিবিরা জানে। আবু জেহেলের বিবিও কিন্তু জানে। বলছে আজকে ধরতেই হবে, না হলে কোনো উপায় নাই। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, বলতেই হবে। এই বলতে বলতে আবু জেহেলের বিবি আপনার ঘুমের ভাঁজ করে শুয়ে আছে। কিন্তু আবু জেহেল আপনার বিবির কাছে গিয়েছে বাবা, দেখছে বিবি ঘুম পাড়ে। আবু জেহেল যেমন দরজাকে খট করে খুলবে বাবা, ইতিমধ্যে আবু জেহেলের বিবি চেপে ধরে বলে, কোথায় যা? তুমি মনে করছো আমি ঘুমাওছি? হ্যাঁ, কত সহজ নয়। আজ তোমাকে ধরবো বলি আমি চোখ বুঝেছি। বিবি কে বলছে, বিবি আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আমাকে তুমি আটকে রেখো না, আমি আর সহ্য করতে পারি না। বিবি বলেন, স্বামী আমাকে বলতেই হবে, আজকে কোথায় যাও বলেই লাগবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলে, বিবি রে আমি তোমাকে বলবো, কিন্তু বিবি তুমি কোনো দিন কাউকে বলবে না। আর যদি তুমি বলে দাও আমার গোমর ফাঁস হয়ে যাবে, আর আমার গোমর যখন ফাঁস হয়ে যাবে আমাকে কেউ নেতা বলে মেনে নিবে না, আমাকে কেউ সরদার বলে মেনে নিবে না, আমাকে কেউ দাদা বলে মেনে নিবে না। বিবি বলছেন, স্বামী গো আমি আর কোনো দিন কাউকে বলবো না, আমি আপনার সামনে বলছি কোনো দিন বলবো না। কিন্তু মেয়ে ছেলে বলবো না বললেও গোটা পাড়া বলে ফেলে। কি বলে ফেলে না বলে না? কথা বলেন। কিছু কিছু কথা আছে গোপনে রাখতে হয়, বিবিকেও বলা যাবে না। কেন? মেয়েদের পেট পাতলা বাবা, আপনার বলবো না বললেও সারা রাত্রি বাবজি ঘুমাবে না, গুজগুজ করবে, কাকে বলবো কাকে বলবো। কে বললেন? ও সবারই আগে সেদিন উঠবে বাড়িতে। আপনি এটা গোপন কথা বলে দেখবেন, সবারই আগে উঠেও কাজ না থাকলেও ঝাড় দেবে, নাহলে টিবালের গুড়ি যাবে, যা ইচ্ছে তাই করবে। যাকে ধরে বলবো, বোন জানিস কেউ বলবো রে তোকে খবরদার বলিস নি,
স্বামী আমাকে বলতে মানা করেছে, কিরিয়ে কেটে নিয়েছে, মানে ওদের কাছে কিরিয়ারও দাম নাই, ও গোপন কথা আপনার ফাঁস করে ফেলবে না ধরে বলুন। ও মুসলমান, আবু জেহেলের বিবি বলছেন, স্বামী গো আমি কোনোদিন বলবো না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই কথা যখন বলে বিবি রে আজকে শোনে না যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার মুখটা থরথর করে কেঁপে যায়, এত মজা লাগে, এত ভালো লাগে, পৃথিবীর কোনো জিনিস ভালো লাগে না। এটা কে বলছে? যেমন কে বলছে না? আবু জাহেল বলে বিবি আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের কাছে কোরআন শুনতে এত মজা লাগে, এত মজা লাগে। ও বিবি রে আমি প্রতিদিন কোরআন শুনতে যাই। সঙ্গে সঙ্গে বিবি হাত কানা চেপে ধরে বলে, প্রাণের স্বামী গো আমারও তো মন চায়, কিন্তু আমি আপনাকে ভয়ে বলতে পারি না। ও গো স্বামী আমারও তো মন চায় ওই নবী মুহাম্মদের কোরআনটা শুনবো, কোরআনটা শুনে আমার কলিজাকে ঠান্ডা করব, আমার দিলটাকে ঠান্ডা করব। ও মুসলমান, আবু জাহেলের হাত কানা ধরে বলেন, স্বামী গো আপনি দয়া করে মেহরবানি করে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন গো স্বামী, আর আমি দুইজনে মিলে কোরআন শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহওয়ালারা, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, এরকম কিতাব পৃথিবীর জমিনে আসে না এবং কিয়ামত পর্যন্ত কোনো দিন আসবে না। বলুন তো পৃথিবীর জমিনে এমন একটা কিতাব আছে যে কিতাবটা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্য পড়া বন্ধ থাকে না? সে কিতাবটার নাম কি? জোরে বলুন। 24 ঘন্টা পড়া হয়, যা 1 সেকেন্ডের জন্য বন্ধ। সারা বিশ্বের আজকে এখানে রাত, হয়তো কোনো জায়গায় সন্ধ্যা, কোনো জায়গায় দিন, কোনো জায়গায় ভোর, কোনো জায়গায় সকাল, আছে না? না জোরে বলুন, আছে না গোটা পৃথিবীতে? ও মুসলমান, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। ওই কোরআনের এত মজা, কোরআন এমন একটা জিনিস সারা বিশ্বের বেঈমানরা কোরআন শুনে পাগল হয়ে যায়। আজকে আপনারা জানেন, কিন্তু মুসলমান কোরআন শুনে পাগল হয় না। একটা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি বাবা, এই আপনার সেই বিশ্বে অস্ট্রেলিয়ার মাটিতে এই 2024 সালে 1/1/2024 ঘটনা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছি রে বাবা। একজন খ্রিস্টানদের বড় পাদ্রী, ও মুসলমান গো, একটা কোরআন কিনেছে, ইংলিশ কোরআন রে বাবা, ইংলিশে কোরআন পড়েছে। আর ওই পাদ্রী কোরআন পড়ে আর নবীর কথা শোনে, আল্লাহর বাণী শোনে আর আপনার পড়ে, আর ভিতর কিন্তু তার আস্তে আস্তে নরম হয়ে যায়। এই তো 2024-এর ঘটনা বাবা, 1 নয় 2 নয়, 10,000 কাফের বেঈমান সঙ্গে করে নিয়ে একসঙ্গে কোরআনের মহব্বতে, কোরআনের ক্ষমতাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, খালি মুসলমান নয়, খালি মুসলমান নয়, সারা বিশ্বের মাটিতে তিনি বার্তা দিয়েছেন, যার নাম হলো, কি নাম জানেন? তার নাম হলো ডেভিড গোল। সারা বিশ্বে বার্তা দিয়ে বলেছে, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি পরকালে লাভ করতে চাও, তোমরা যদি ইহকালে লাভ করতে চাও, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আর আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে জড়িয়ে নাও, দেখবা আমার আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে শান্তিময় জায়গা করে দেবে। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, আজ আপনার আমার ঘরের ছেলেরা কোরআন পড়ে না, আজকে আপনার আমার ছেলেরা সে কোরআন শেখে না, আজ আপনার আমার ছেলেরা কোরআন শোনে না। আজ মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো বাবা, এখনো আমরা সময় আছে, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, আপনার ছেলেকে মাস্টার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে ডাক্তার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে মাস্টার বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে উকিল জজ বানানো অসুবিধা নাই, আপনার ছেলেকে পয়সাওয়ালা গাড়িওয়ালা বানানো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেকে কমসে কম কোরআনওয়ালা বানান। দুনিয়াতে শান্তি, পরকালে শান্তি, কবরেতে শান্তি, সব জায়গায় আমার আল্লাহ কোরআনের বদলায় শান্তি দিয়ে দেবে।
শেখাবো ইনশাল্লাহ। বাবা শেখাবো ইনশাল্লাহ। যদি নাও শেখাতে পারি অন্যকে সাহায্য করবো কোরআন শেখানোর জন্যে। একটু হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। হাত তুলুন, নামান। বাবা নিজের ছেলেকেও যদি না পারি অন্য কোনো গরিব ছেলে, এতিম ছেলে, অসহায়কে সাহায্য করি কোরআন শেখার জন্যে। কেননা একটা কোরআন যদি শিখতে পারে, একটা অক্ষর যদি শিখতে পারে, একটা জের জাবার পেশ যদি শিখতে পারে, আল্লাহ আপনার জন্য বেড়াকে পার করে দিতে পারে। তোরা বলুন পারে না? পারে না? পারে। তাই কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য কর্তব্য, কোরআনকে শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ, ফরজাইন। প্রত্যেকটা মুসলমানকে নর এবং নারীকে কোরআন শিক্ষা করা হলো জরুরি, জরুরি, জরুরি। আজকে লজ্জা হয় আমাদের। আজকে দেখবেন অনেক ইংলিশ ম্যান ভেরি বিজি, ইংলিশ ফেরেস্তাও খুঁজে পাবে না কি বলে বেটা। হ্যাঁ, তালবে ইলমদেরকে ধরে আর বলে বেটা এদিকে ইংলিশ জানিস, ইংরেজি জানিস, অঙ্ক জানিস? হ্যাঁ বলেন না। ও তোরা কোথা থেকে শিখবে? ভিখারি লাইন। আরে হারামখোর, তুই কোরআন জানিস? তুই কোরআন পড়তে পারিস? তুই কোরআন শিখেছিস? কোরআন কি জিনিস তুই জানিস? হতভাগা। বাবা আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড, ইরাক এরা এত চলে যে দেখো যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না কেন? যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। সে ইংরেজি পারে না বলে ওকে তুমি লজ্জা পর্দা ধরো। আর তুমি যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলঙ্ক মুসলমানের, তুমি কোরআন পড়তে পারো না, তোমার হায়া লজ্জা ঘৃণা লাগে না? বাবা নৌকা চলে নদীতে, কিসে নৌকা চলে জোরে বলুন? সমুদ্রে নৌকা চলে। তো নৌকা চলতে চলতে মাঝি নৌকা চালায়, আর ওই নৌকাতে তিনজন মানুষ বসেছে বাবা। একজন জজ, একজন মাস্টার, একজন বাবা উকিল। তো জজ বলছে বেটা এদিকে এ কাজ কবে থেকে করছিস? তো বাপ করতে করতে বাপ হয়ে গেছে, এখন আমি করছি। কী বলো ওদের কে বলে বলুন তো? মাঝে বলে না তো ইংলিশ জানিস? বলি ইংলিশ কি অত আমি কোনদিন খাইনি। ও বুকা কোথাকার, ইংলিশ খাই নাকি? তো কি তাহলে মাখে নাকি? ও মাখেও না, তাহলে কি বল ইংলিশে কথা বলতে পারবে? ও কোনো জীবনও শোনেনি। কি বুঝলেন? কি আল্লাহু আকবার। তার একজনে বলছে এটা শোন, তুই অঙ্ক জানিস? অঙ্ক কি গিলিয়ে খাই না গুলিয়ে খায়? কোনটা? এনে তো পাকা মূর্খ রে। হ্যাঁ, আর একজনে বলে তুই ইতিহাস জানিস? কোনো জীবনও দেখেনি ইতিহাস কি জিনিস। তো ওরা বলছে যা তোর জীবনটা একেবারে 12 আনাই শেষ রে। কি জোরে বলুন? 12 আনাই শেষ। সমুদ্রের মাঝে কাল বৈশাখী ঝড় উঠেছে বাবা। এ কদিন আগে ঝড় উঠার কথাও হলো না ঘূর্ণিঝড়। শালিমারে ট্রেনকে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। কি দিয়ে জোরে বলুন? জিঞ্জিরি দিয়ে বাঁধছে। শিয়ালদা হাওড়াতে দিয়ে দেখছে জিঞ্জিরি দিয়ে বাঁধছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি ঘূর্ণিঝড় দেয় তো ওর জিঞ্জিরি ওর বাবার ক্ষমতা আছে কাটকে রাখতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ যদি মনে করে টর্নেডো দিব, আল্লাহ যদি বলে ভূমিকম্প দেব, আল্লাহ যদি বলে ঘূর্ণিঝড় দিব, আল্লাহ যদি বলে তলপাড় করে দিব, তুই পৃথিবীর যত রকমের রসা আছে, যত রকমের কি বলে চেন আছে, তাই দিয়ে যদি বাঁধতে দিস তো আসমানে তুলে দিবে আল্লাহ। পারবে না? পারবে না? জোরে বলুন। কথা বলেন না কেন? এ আসমান কার? কথা বলেন। আসমান কার? এ জমিন কার? এ জমিনে আইন চলবে কার? জোরে বলুন। এ জমিনে আইন চলবে আল্লাহ। এদেশের মোদিজি, এদেশের অমিত শাহ, টাকলুজি, এদেশের কি বলে ওই যে অমিত কি বলে যোগী আদিত্যনাথ নারায়ণ, ওর মাথাতে বাপজি মুড়ি ভাজা হবে, এমন চুল আপনার এত সুন্দর, রুটি বানানো হবে। সেদিন একটা ফেসবুকে দেখছি ওর বউ রুটি বানাবে তো খোলা পিড়ে খুঁজে পাচ্ছে না। এদের রুটি বানাটাকে কী বলে? পিড়ে বলে না? পিড়িয়ে খুঁজে পাচ্ছে না। তো দেখছে তার স্বামীর মাথাতে একটাও চুল নাই।
একবারে ময়দা দিয়ে মাথাতে এরকম করে মাখিয়ে দিয়ে আটাকে এরকম করতে 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 ছাপ করে দিয়ে দিল, দিয়ে বেলুন চালাইছি মাথার ওপরে। আল্লাহ একবার। আমি বলছি বাবা বেলুন কিনতে হবে না গো, তোমার স্বামী থাকলে তোমার রুটি খাইয়ে কোনদিন ফুরাবে না। হে বাবা, আল্লাহ একবার। এ জমিন কাজরে বলুন, আল্লাহ কোরআনে বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিককে জোরে চিল্লিয়ে বলুন, আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এই মধ্যে জমিনের আইন চলবে আল্লাহর, ইসলামের আইন চলবে আল্লাহর, কোরআনের বিধান চলবে আল্লাহর। পৃথিবীর কোনো বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার ক্ষমতা নাই এই বিধানকে বন্ধ করে দিতে পারে। জনগণ পারবে? জনগণ পারবে? যারা ইসলামকে বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, দ্বীনের বিরোধিতা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বরবাদ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে, তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়েছে। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহ তাদেরকেও পর্যন্ত ধ্বংস করে দিবে। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামান হাত। আজকে অনেকে মোহব্বতে আজকে হাত তুলতে চাইলো না, অনেকে মনে করছে তুললে বিপদ হবে। এ বাবা, তুললে বিপদ হবে না। আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছি, পমাইপুরের লোক বড় চালাক, এরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু শুনেলেন চালাক কি? বদনাই পানি নিয়ে মাঠে চলে গেছে বাথরুম করতে। বাবা, বাথরুম করতে গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো শেষ। পানি কি হয়েছে? শেষ। ও বাবজি আইলে ছ্যাঁচড় মেরে চলে এসেছিল। আগে আপনারা আইলে ছ্যাঁচড় মারেননি? কে কে ছ্যাঁচড় মেরেছেন হাত তোলেন। না না, সত্য কথা বলেছে, মিথ্যা কথা কি আছে? বলেছে না বলেনি? হ্যাঁ, আমরাও করেছি, বললে হবে নাকি? হ্যাঁ, তখন আমরা ছোটো ছিলে মাঠে গেছি ঘাস কাটতে, পানি নাই তো পায়খানা করবো কি করি, তো ঢেললে না হলে আইলে ছ্যাঁচড় দে। ছ্যাঁচড় দিয়েছে না দিইনি? এ বাবা, ছ্যাঁচড় দিতে 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 এইরকম কাঁচ একবার ঢুকিয়ে গেছিল একজন। আমাকে বলছে হুজুর কী করবো ভাইয়া? বলো তাতে দেখা যা যা, তুই পাগলাই, এখনও যুগ আছে। হারে হ্যাঁ, ওই ছ্যাঁচড় মারা যুগ আছে। এখন টিস্যু লাগছে, না হলে টিস্যু না হলে পানির ব্যবস্থা সব জায়গাতেই আছে। পাগলা কোথাকার। বলে হুজুর এমন জায়গায় এমন অবস্থা হয়ে গেল, পানিও নাই টিস্যুও নাই, তো আমাকে উপায় নাই, ছ্যাঁচড় মারতেই হইল। এ বাবা, বুঝতে পারলেন না? বললেন না? আল্লাহ আকবার, দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা। তো ভাবছে পানি নাই, বদনায় সব পড়ে গেছে। হ্যাঁ, খালিকে আইজুল হক মৌলভী আইলো, আমাদেরকে হাত তুলতে বলল, চালাকি করে তুললাম না, ঠগাইতে পারল না। আর বদনার পানি তুই ঠগালে তো কালকে ঠগাস কি করে ঠগাবে? ও আবার তার বদনাই করে পানি নিয়ে বলছে আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠগাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকল। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা হেরে গেল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি করবেন, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে বেইজ্জতি করে দিতে পারে, সেকেন্ডের মধ্যে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন তার প্রমাণ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে কি রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে ফকির করে দান। আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজারো টাকা কত জনে সারাদিন কেটে কেহ আনাহারে রাত, কেহ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে।
আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও বন্ধু গো, ও পমায় পুরওয়ালারা, দমদার পুরওয়ালারা, খানাইপুর বাথানের মুসলমানেরা, ও কাঞ্চনপুরের মুসলমানেরা, মুক্তারপুরের মুসলমানেরা, কেশবপুরের মুসলমানেরা, ও আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইসলামওয়ালারা, ইসলামপুর থানার মুসলমানেরা, ওয়ানবলাকের মুসলমানেরা, কান করে শোনে না। যারা হাত উঠিয়ে দিয়েছ, কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে, আলিয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই পমাইপুরের মাদ্রাসার জালসা হাত উঠিয়েছিল কোরআনের জন্যে, দিনের জন্যে। এই হাতটা সাক্ষী দিয়ে জান্নাতটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আর একবার ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার হাত তুলতে বলবো। ও মুসলমান গো, বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তারা পারেনি। ও মুসলমান, আবু জেহেল আবু লাহাব পারেনি। এই যুগের বেঈমানরা কোরআন শেষ করতে পারবে না। আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা। আজ এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, বহু টাকা বহু দিকে দিয়ে দেন। বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা গো, ও দিনওয়ালা, ইমান, আয় আয় আয়, বস বস গেলে। এতক্ষণ শুনছিল, এবার বুঝতে পেরেছে মৌলবি আদাকে বলছো পালাই চলে যায়, সব বলি যায়। আল্লাহওয়ালারা জরুরি যদি থাকে তবে যাবেন, বিনা জরুরিতে গেলে গুনাহে কাবিরা হবে। আমি ফতোয়া দিলাম, এখানে ওলামারা আছে, জিজ্ঞাসা করেন। জরুরি যদি থাকে তো আপনি যাবেন, গুনাহ নাই। কিন্তু আপনি বিনা কারণে মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, গুনাহ কাবিরা হবে, বড় গুনাহ হবে। কেন আমি জানবো আপনি ইসলামের শত্রু, আপনি কোরআনের শত্রু, আপনি দ্বীনের শত্রু। আবু জাহেলের সঙ্গে আপনার মিল, আবুল হাবুদবার সঙ্গে আপনার মিল। আর মজলিসের ভিতরে কিছু মুনাফিক থাকে, মুনাফিক বোঝেন না। এই মুনাফিক বোঝেন না, বোঝেন না? কখনো নবীর মজলিসে যে হেসে হেসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পক্ষে, আপনার মজলিসে আমরা বসতে চাই। ওগো নবীজি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আবার এই নবীজির মজলিস থেকে উঠে যে আবু জাহেলের মজলিসে গিয়ে মুচকি মুচকি হাসতো, আনন্দ করে আর বলতো, ওগো নেতা আবু জাহেল, আমরা তোমাকে এত ভালোবাসি, তোমাকে বলে বোঝাতে পারবো না। মুহাম্মদের মজলিসে গেছিলাম খবর নেওয়ার জন্যে, একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্যে। আমার আল্লাহ জানিয়ে বলেন, নবী গো, ওগো রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ওগো নবী, আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা আপনার বন্ধু নয়, ওরা হলো আপনার ঘোর শত্রু, ওরা হলো মুনাফিক। মুনাফিক দেখবেন যারা জলসার মজলিসে আসে, জলসা শুনে, বক্তব্য শুনে, মাদ্রাসার আদায় শুরু হয়, তারা উঠে পালিয়ে যায় বিনা কারণে। আল্লাহ নবী আল্লাহ জানিয়ে দিয়ে বলেছিলেন মুনাফিক। তারাও হলো মুনাফিক। বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারছেন না, পারেননি? তাই আমি বলবো, আল্লাহওয়ালারা, কোরআনওয়ালারা, আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্যে, ওগো মুসলমান, আল্লাহর বান্দা, মাস্টার কারা আছো, পয়সাওয়ালা কারা আছো, চাকরিওয়ালা কারা আছো, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্যে 10,000 টাকা হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব মাত্র 10,000। একজন
আল্লাহ কই সেক্রেটারি কোনটা? উনি সুবহানাল্লাহ। এই দেখে নগদ একবার চিলিয়ে বলি না রে তুমি হাগো আটটু জোর হবে না? হবে না? আজকে নেতাকে তেল দেয়, নেতাকে তেল দেয় বোঝেন? কথা বলেন না কেন? নেতার পিছনে থাকে ঘুরে বেড়ে তাদেরকে নেতাকে তেল দেয়। আজকাল আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতার যদি আসল নেতা আসে ও নেতা এমন করে তেল দেয় ওকে যা বলে কিন্তু তাই শোনে। শুনে না জোরে বলুন, এই কথা বলেন না কেন? নেতাকে খুশি করার জন্যে স্লোগান দেয়, গলা ফাটিয়ে দেয়, আমার নেতা তোমার নেতা সবার নেতা অমুক নেতা অমুক কোনো নেতা তার চরিত্র ফুলের মতন পবিত্র ওর হারাম খোর দুনিয়া নেতা তোর কাছে যদি ফুলের মতন পবিত্র হয়, আল্লাহর নবীর নেতা, আল্লাহর নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর নবীর থেকে বড় নেতা পৃথিবীর জমিনে কেউ হয়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আর আল্লাহর নবীর স্লোগান দিতে বড় ভয় পাও, আল্লাহর স্লোগান দিতে বড় ভয় পায়। তাই আমি আর একবার মহব্বত দিয়ে বলি, জোরেশ্বরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আরো জোরে বলেন দ্বীন ইসলাম। আল্লাহর বান্দা দেখেন সেক্রেটারি সাহেব তিনি 10,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানেমালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। ও আল্লাহ তোমার কোরআনের জন্যে তার তো বড় আশা ছিল এই টাকাটা দিয়ে বাড়িতে মার্বেল বসাবে, এই টাকা দিয়ে বাথরুমে টাইলস বসাবে, এই টাকা দিয়ে বাড়িটা রং করে সৌন্দর্য করতে পারবে, কিন্তু না, তোমার কোরআনকে এতটাই ভালোবাসে, তোমার কোরআনকে এতটাই মহব্বত করে যে কোরআনের জন্য 10,000 টাকা নগদ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। ও আল্লাহ তুমি তো সকলকে দান কবুল করো না, সকলের দান কবুল করো না কেন? আল্লাহ তুমি যাকে ক্ষমতা দাও সেই ইসলামের জন্য কবুলিয়াত হয়ে যায়, আর যাকে তুমি কবুল করো না সেই ইসলামের জন্য কবুলিয়াত হয় না। পয়সা থাকলেই দান করতে পারে না, এই জায়গাটার প্রয়োজন লাগে বাবা। তাই এই দেখেন সেক্রেটারি সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ কালেমা জোড়া করার জন্য আমি 10,000 টাকা দিব ইনশাল্লাহ। আর একজন দরদি 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে এমন কোনো দরদি হবে না। এবার পমাইপুরের মাটিতে আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সব থেকে আমাদের ইসলামপুর এই 2 ব্লকের ভিতরে, এই 1 ব্লকের ভিতরে সব থেকে চাকরিজীবী এই পমাইপুরে। কি বলছেন আপনারা বলুন? ঠিক না বেটা? কি বলছি আমি? না ভুল বলুন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর ঘর নবীর ঘরের জন্য কোরআনের খিদমতের জন্য 2 নম্বরে 10,000 এমন কোন মুসলমান হবে না আপনার জননী আপনার মা 10 মাস 10 দিন আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, আপনার মা আপনাকে তরমুজের মতন করে বয়ে নিয়ে বেরিয়েছে, আপনার মা 9 মাস 9 দিন এত যন্ত্রণা ভোগ করেছে, খেতে বসে খেতে পারেনি, শুতে বসে শুতে পারে না, বসে থাকতে পারে না, ঝাড়ু দিতে গিয়েছে মা, পেটের ভিতরে সন্তান এমন জ্বরে লাঠি দেয়, লাঠি বেগুন লাঠি মেরেছে, 1000 টাকা না পেলে দিয়ে দানের সঙ্গে দাঁড়িয়ে যায়, বলে মাবুদ গো আর জীবন তো আমি আর রাখবো না, আমি আর বাঁচবো না। ওই মা যখন 9 মাস 9 দিন হয়ে যায় অপারেশন থিয়েটারে চলে যাবে, স্বামীকে বলেন স্বামী গো
আমার তো শরীর ভালো নয়, আমি আর বাঁচবো কিনা জানি না, আমার কলেজের সন্তানদেরকে রেখে গেলাম গো স্বামী। ও গো স্বামী গো, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসা দেবা, খবরদার মায়ের কষ্টটুকুন দেবা না। স্বামীর কাঁধরে বলে স্বামী গো, চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ক্ষমা করে দিবা। এরকম করে স্বামীর কাছে দোয়া চেয়ে নিয়ে, ক্ষমা চেয়ে নিয়ে ওই মা অপারেশন থিয়েটারে চলে যায়। মায়ের শরীর দিয়ে কেজি কেজি রক্ত ঝরে যায়। ও মুসলমান, ওই মা জনম দুঃখিনী কবরে শুয়ে আছে। ওই মা দরদি মায়ের জন্য 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি 2 নম্বরে একজন দেখতে চাই। কি গো, অমায়পুরের মাটিতে 10,000 টাকার দাতা 2 নম্বরে, আর একজন ইনশাআল্লাহ। হাতটা তুলে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। মাশাআল্লাহ। কোথা বাড়ি? পমাইপুর খেজুর পাড়া। উনি বলছেন মাফিকুল 10,000। একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রবি জানা বান্দা মাফিকুল ছিল, এ 10,000 টাকা নম্বর 2 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবানা, আল্লাহ তুমি বান্দাকে কখনো যে ভুলো না। তোমারও বান্দা যদি কেউ আরো হইত 10,000 করে মালা পালা লেগেছে তো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহর নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন, ফিতনা জামানায় নবীর সুন্নাহ জিন্দা করবে যারা, আমার আল্লাহ তারা আমার নামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। ও মুসলমান গো, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেন বালাকে আছে বলি হবে না বাপ? ও পমাইপুরওয়ালারা, কোরআনের খিদমতে বাবা, আমি আইজুল হক নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে হাত পাতিনি। আমি চেয়েছি আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে পমাইপুর মাদ্রাসায় আল্লাহর বান্দা 2 নম্বর 10,000 করে হলো বাপ। 3 নম্বর আর একজন দরদিকে আছে বাপ, একটু হাত উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে ভাগ্যবান আল্লাহর বান্দাকে আছে বলিবা নাই? নাই হা বাবা, নাই। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একজন ভাগ্যবান মাত্র 10,000 টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। আল্লাহর বান্দা আর মাত্র 3 নম্বরে একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। হাবা, এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার নাই। আল্লাহ দেখেন, দেখেন একবার জোরে সরে বলি না রে তুমি। আহা, আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গছিল আর 20,000 টাকা দেখো বেনামি লিখিল। ইয়ার দোয়া করি আমি বেনামির কারণ
আল্লাহ দিবেন আমি কিছু কেন জীব আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তুমি তাগর দিও গো উন্নতি। হারে মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কবে না, আল্লাহ রাস্তায় দিলে ভোড়ায় না। আল্লাহ রাস্তায় আমার আল্লাহ বলে যারা আমার কোরআনের জন্য আমার দিনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দেবে আমার আল্লাহ তার জানে মালে বরকত দেবে। তাই এই দেখেন 10,000 দুটো, 20,000 একটা দিয়ে আমি 10,000 করে ফেলে দিলাম, গড়াম 4টে হয়েছে। তাহলে ইনশাল্লাহ আর একজন 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। কেননা ইসলামের খুঁটি কটা? যেরকম আপনাদের দিকে আজান কবার হয়, আমাদের দিকেও 5 বারই হয়। নমাজ ছাইরবি 5 বার। এ বাবা বলুন তো গোটা বিশ্বের জমিনে মসজিদ কত আছে কে বলতে পারবেন? কতটা? গোটা পৃথিবীর জমিনে কতটা মসজিদ আছে কেউ আপনারা বলতে পারবেন? গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় বাবা, 2 কোটি মসজিদ রয়েছে বাবা। আর ওই 2 কোটি মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। আচ্ছা বলুন তো ওই 2 কোটিকে 5 দিয়ে যদি গুণ করা যায় কত হয়? কত গো? হ্যাঁ ও মুসলমান দরদি, প্রতিদিন আজান হয়। আল্লাহ বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত আজান হয়। আমি আপনাদের কাছে 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা। আর একজন দরদি গো আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বালা হবে না? এ মুসলমান 10 আর একজন বাপ 5 নম্বরে। আমি জানি এই পমাইপুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার বহুত লোক আছে বাপ। ওরা মনে করছে দিলে কমে যাবে না, কোনোদিন কমবে না। ও মাস্টার, ও ডাক্তার, ও ব্যবসায়িক, ও চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পূর্ণ ফেলে দিয়ে যেতে হবে, ভাগুয়ারা হয়ে যাবে, বিড়ি বন্টন হয়ে যাবে। কিন্তু এটাই সঙ্গের সাথী হবে, এইটাই কোরআনের বাতি হবে, এইটাই কবরের বাতি হবে, এইটা পরকালের সাথী। তাই 5 নম্বর হাত তুলে দিয়ে বলি বাপ, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার মা বাপের নামে আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান আর একজন দরদি কে আছে বা? আর একটা হবে না? এ বাবা আর একজন 10,000। কি গো, এই এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক একটাও নাই? একটাও নাই? হাই 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 হাই। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি জানো ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, হবে না মুসলমান গো। 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছো? আল্লাহর বান্দা 10,000। আপনার ওই টাকায় মাদ্রাসায় চলবে, ওই মাদ্রাসায় কোরআনের হাফেজ হবে, ওই মাদ্রাসার তলবে ইলিমরা থাকবে, এতিম গরিব ছেলেরা পড়বে। আপনার এক একটা অক্ষর এক একটা টাকার বদলা আল্লাহ আপনার জন্য নেকিতে ভরপুর করে দেবে, কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে। তাই আমি বলবো এমন কোনো আল্লাহর বান্দা হবে না মাত্র 5 নম্বরে 10। হাবা 10,000 টাকা দেওয়ার লোক একটাও এই মজলিসের ভিতরে নাই। আগো আমি নিব না, চাবও না। তো আপনার এখানে যত লোক আছে একবার সবাই হাত তুলেন তো, দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি পমাইপুরের লোকের কারো নাই।
সবাই মিলে হাত তোলেন। কেউ তুলবে না, এ যাতে মাতাল হলেও তাহলে ঠিক নাকি? হ্যাঁ, তাহলে ঠিক। কিন্তু আর একটা 10,000 টাকার প্লেয়ার বান্দা আল্লাহ নাই যে 5 নম্বর ইসলামের খুঁটিকে জিন্দা করবে ইনশাআল্লাহ। আর একজন থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, পরে দেবেন, অল্প 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 করে দেবেন। রে বাবা, আমি একবারে কমিয়ে দেব। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, মাত্র একজন দুরুদি কাছে নিব। বা নাই নাই, হাই 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 হাই, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ রোজি রোজগারে বরকত দিও। মাবুদ গো, তুমি কাউকে মাল দিয়া পরীক্ষা করো, আবার কাউকে না দিয়া পরীক্ষা করো। মুসলমান, কাউকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ আমার বান্দা আমার রাস্তায় দেয় কিনা। ও মুসলমান, আল্লাহ পরীক্ষা করে রে বাবা। আল্লাহু আকবার। আমি বলি আপনারা যখন এখান থেকে বের হয়ে যাবেন, বাড়িতে যাওয়ার সময় আপনি দুনিয়া ছেড়ে চলে যেতেও পারেন, কোনো গ্যারান্টি নাই বাবা। কখন কার কোন সময় মৃত্যু হবে, এইটাই সদকায়ে জারিয়া যাবে, থেকে যাবে। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে? বা নাই নাই নাই। আর আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আপনারা যদি মনে করেন ভারী, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 10, একজনে 10 হলে আলহামদুলিল্লাহ, আর নয়তো 2 জনে মিলে 10, তার মানে হলো কত? 5,000 করে টাকা। আহা, 10,000 কষ্ট হতে পারে, আমি আপনাদের কাছে বলবো মানে হয়ে যেতে পারে। তাই 5,000 করে টাকার দাতা গাউসুল মুন্সিপাড়া 5,000। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ার বান্দা। এই দেখেন বেনামে 5,000 লিখেন, বেনামে 5,000 হাফেজে বলে দিচ্ছে। দেখেন দুটো হয়ে গেল। আর একটা 5,000 লিখেন, শামিউল। শামিউল আপনাদের পমাইপুরের ছেলে, ইসলামপুরের দোকান আছে, আমাকে বলে গেল যে হুজুর লিখে দিন 5,000 টাকা। আমি তাকে বললাম 10,000 টাকা দাও, যে না 5,000 নেন, আবার দিব পরে। এ বাবা, হ্যাঁ সুবহান, কই টাকা কই? এই দেখেন মাদ্রাসার হেডমাস্টার সাহেব, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহু আমিন। জনসরা বলি না রে তুমি। এই দেখেন 4টে হয়ে গেল, 4 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদের কাছে 5 নম্বরে 5,000 দেখতে চাই বাবা। আমি 10,000 টাকা নয়, 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর বান্দা দেখতে চাই। দরুদি গো, ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। আসুন 5 নম্বরে আর একজন 5,000। আব্দুল খালেক মাস্টার 20 বস্তা সিমেন্ট। আল্লাহ, 20 বস্তা মানে বাবা 6,000 টাকা না, 6,000 খাবে না, 7,000। হ্যাঁ, আল্লাহু আকবার। আব্দুল খালেক মাস্টার দেখো কোথায় বসেছিল, আর 20 ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসায় লিখিল। আরো দোয়া করি আমি বান্দারে তোমার, এ কবুল করো গো তুমি গো সুবহানাল্লাহ। আমিন। মাশাআল্লাহ। এ দেখেন আমার বন্ধুবর হাফেজ জাহাঙ্গীর সাহেব, তার আব্বার নামে আবু বকর সিদ্দিকের নামে 5,000। হাফেজ জাহাঙ্গীর সাহেব দেখেন, দেখেন আপনাদের দেশের ছেলে। ও মুসলমান, এখন তো ভালো কাজ করে। কি কাজ করে বলেন জানি? উমরা। মানুষজনকে উমরা হজের জন্য নিয়ে যায়, ভালো পরিষেবা দেয়, মানুষকে ভালো কাজের জন্য নিয়ে যায়, নবীজির কবর জিয়ারত করার জন্য নিয়ে যায়, কাবা শরীফ তওয়াফ করার জন্য জাহাঙ্গীর সাহেব নিয়ে যায়। অল্প খরচে বাবা তিনি নিজেই আপনার জিম্মাদার হয়ে যান, নিজেই তিনি মুআল্লিম হয়ে যান। আপনারা ওনার সঙ্গে গেলে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ, রাখবেন ইনশাল্লাহ। তেমনই বলছেন আমি 5,000 টাকা
টাকা দিব। আল্লাহ রুপিয়ারা বান্দা পেশায় ছিল এ 5,000 টাকা তাহার বাবু আবু বকর নামে দিল। আরো 2 কোটি টাকার বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এ আমিন আমিন মোলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর। আল্লাহ মারুতি আছে না ফুরিয়ে গেছে? আছে কখা দুঃখে। এই দেখেন মারুতিওয়ালা হুজুর, এ দেখেন মারুতিওয়ালা হুজুর। ভাড়া নেবেন, সব ভাড়া নেবেন। কত? 10,000। সুবহানাল্লাহ বলুন, যারা বলেন আরে দেখবেন আল্লাহ রব্বিয়ারা বান্দা তোমার এখানেতে ছিল 10,000 টাকা খোদা তুমি নবীর ঘরে দিল। আরো 2 করে আমি করি গরবানা। এ হুজুরকে তুমি গো মাওলা কখনো ভুলো না। এ কিবা তোমার করি আমি বান্দা যে তোমার কবুল করো নাও ওগো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন 5 নম্বর 10টা হয়ে গেছে, আর 5,000 টাকা করে 5টা হয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ ও পমাইপুরওয়ালারা, দমদরপুরওয়ালারা, ও আল্লাহওয়ালারা, ও মুসলমানেরা, এই অঞ্চলের সব থেকে পুরনো মাদ্রাসা, দামি মাদ্রাসা, নাম করা মাদ্রাসা বাবা। এই মাদ্রাসা থেকে বড় বড় হাফেজ তৈরি হয়ে গেছে। ও মুসলমান গো, তাই আল্লাহওয়ালা সুবহানাল্লাহ হাফেজ আব্দুল হাই সাহেব আমার বন্ধুবার কইছে, হ্যাঁ আছে আব্দুল হাই সাহেব আমার বন্ধুবর। ও মুসলমান, তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো, লিখেন হাফেজ আব্দুল হাই সাহেবের নামে। বলেন আরে তুমি, তিনি অসুস্থ মানুষ বাবা। আল্লাহর বান্দা হাফেজ আব্দুল হাই গো ছিল 5,000 টাকা দেখো কোরআনের মহাব্বতে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে 5,000 দিল দেখো কোরআনের মহাব্বতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও। মাবুদ গো, তোমার বান্দার জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। ঘটনা বলি, বিশ্ব নবী আল্লাহু আকবার শুনে নেন। আজকে কেন দেব না বাবা? কিসের জন্য দিব না? আমার নবী একদিন নাই, 2 দিন নাই, 3 দিন 4 দিন করে খান নাই। ও মুসলমান, মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে বাবা। একজন করে বিশ্ব নবী ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর নিয়ে আল্লাহর নবী খাদিজার কাছে এসে বলেন, খাদিজা ও খাদিজা, তোমার ঘরে কিছু খাবার আছে। শুনুন ভালো করে। যে নবীকে আল্লাহ ইচ্ছা করলে গোটা পৃথিবীটা সোনার পাহাড় তৈরি করে দিত। বেনামিতে দেখেন কত আছে, 1200 টাকা বেনামিতে আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আরেকজন 600 টাকা বেনামি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাই আমি আপনাদেরকে বলবো বাপ গো, ও পমাইপুরওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 টাকার একজন দরদি দেখতে চাই। 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরে 5,000 টাকার দাতা আর একজন দরদি, একটু হাত উঁচু করে দেওয়া যাবে না বাপ? কি গো, আপনাদেরকে কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী আছে নাকি? নাকি মনে হয় না মাদ্রাসার সাথে? এই বাপজি, মুসলমান মাদ্রাসা কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না, পারে না। তাই আমি আপনাদেরকে বলবো মাশাআল্লাহ আশিকুল, উনি বলছেন আমি পার। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বিয়ারা বান্দা তরুণ আশিকুল ছিল, এ 5,000 টাকায় আশিকুল লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার এ কবুল করে নাও অগবাক। সুবহানাল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 আল্লাহ যারা বলেন আরে তুমি বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 5,000 টাকায় 8 নম্বরে লিখিল। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে।
আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা গোলাম কিবরিয়া ছিল এই ৫,০০০ টাকা দেখো নাম্বার ৯ হলো। আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও গোলাম কিবরিয়াকে কত কত ৪,০০০ দেবে না? পরও দেবেন ৪,০০০ পরও দেবেন, লিখেন লিখেন ১ বছরও দিবেন আপনি। হ্যাঁ নাকি? আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। ৯ নম্বর ৫,০০০ হয়ে গেল। ১০ নম্বরে ৫,০০০ দেখেন ৫,০০০, এই দেখেন ৫,০০০ মাশাআল্লাহ। দেখেন আমি বলছিনি, হ্যাঁ দিল কাকে বলে? আল্লাহ রফিয়ানা বান্দা বেনামিতে ছিল, এ ৫,০০০ টাকা দেখো লিখে দেখো দিল। আরো দোয়া করে আমি করি রব্বানা, আল্লাহ তুমি বান্দার দান কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, এই আল্লাহ তুমি বান্দাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মুসলমানদের দিব আমি ৫,০০০ করে টাকা। আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। ৫,০০০ করে টাকা। এ বাবা আপনারা দিচ্ছেন বলে উঠে চলে যাবেন, হবে না, হ্যাঁ খবরদার না। হ্যাঁ তাই আল্লাহু আকবার। এই দেখেন ১০ হয়ে গেল। আমি ৫,০০০ টাকা পমাইপুরের মাটিতে ২০ জনের কাছে চাই। কজন হবে না? হবে না? আমি জানি এটা পমাইপুরের মাটি, সোনার থেকে খাঁটি। কি বলছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ শোনাবো। আল্লাহর বান্দা আগো ইউসুফ আলাইহিস সালামেরা কয় ভাই? কথা বলেন। হ্যাঁ 11। আহা এখন আমি বাস করি সবার চেয়ে বসতেন ভালো ইউসুফকে। এক রাত্রি কবে দেখা ইউসুফকে, চাঁদ সূর্য সব সিজদা করেন তাহাক। এর লেগে আমার আর এত যতই বলো শুনবে না। বলে এ বাবা আপনাদের দেশে কুকুর আছে, কুকুর ডগ, ডগ ইংলিশে কি বলে? ডগ। কুকুর মানে খারাপ জিনিস নাকি? শুনতে খারাপ। ডগ ভদ্র ভাষা, স্ট্যান্ডার্ড ভাষা, ইংলিশ বিরাট ব্যাপার নাকি বলেন? সুদ জঘন্য ভাষা, ইন্টারেস্ট কি ভদ্র ভাষা, মানে ফেরেশতা খুঁজে পাবে না। হ্যাঁ এ বাবা কুকুরও যা ডগও তাই, সুদও তাই, ইন্টারেস্টও তাই, তাই না? ঠিক না বলেন? কুকুরের না যেরকম না এরকম কথা কয় না। সোজা নাকি বেকার? ইসলামপুর ওয়ানবুলাকের যত ঘিগুলো আছে যদি কুকুরের নেন কীরকম করে শাট করা হয়, ঘি ফুরিয়ে যাবে বাবা। কুকুরের রুয়া ভোয়া যা আছে সব উঠে যাবে, ছেড়ে দিলে জাকার মাল আবার তাই হবে। কি ঠিক না বে ঠিক? তো কিছু লোক আছে বাবা বলে মৌলবি তুই যা বলবি বল, আমি কেন করে আছি ঢোল, তুই যতই আমায় বুঝাবি বুঝা, আমার কুকুরের ন্যান জীবনে যেমন সোজা হবে না। মৌলবি তোর ভাষা তো আমি কোনোদিন সোজা হব না। তুই বুঝতে পারলেন না আমার কথাটা? কি আর থেকে আর নিচে নেমে বলতে হবে নাকি? না না হে বাবা, বুঝলে যারা বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। তেজপাতা মানে চুষো আর ফেলে দাও। তেজপাতা কী করে আপনারা চিবিয়ে খান নাকি? পায়েসে দেন, ডালে দেন, তরকারিতে দেন, সবজিতে দেন, চুষেন আর ফেলে দেন, চুষেন আর ফেলে দেন। একদম মুসলমান না আপনার লাঞ্ছিত অপমানিত। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে তেজপাতার মতন ব্যবহার করা হয়। এরপরেও যদি এ জাতি না শুধরায়, এ জাতির কপাল পোড়া, এ জাতির কপাল পোড়া। হ্যাঁ
আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা মুকুর গো ছিল মুস্তফা পানা থেকে গো ৫,০০০ হইল। আহা এই পমায়পুরের ভিতরে সব থেকে মুস্তফা পাড়ার লোকের দিল ভালো, বললে হবে না। আমি বহু জায়গায় এলাকায় চালসা করলে মুস্তফা পাড়ার লোকের নাম একটা না একটা থাকবি। মুস্তফা পাড়া তো এইদিকে নাকি এইটা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আকবার। অঙ্কুর ৫,০০০ টাকার দাতা মাবুদ গো, তোমার বান্দা ৫,০০০ টাকাও দিয়েছে। আল্লাহু আমিন। কত বাপ? আর ৪,০০০ দিবেন না? হ্যাঁ, পরে দিয়েন। লিখেন নামটা, লিখেন। হ্যাঁ লিখেন দিবে মুরব্বী মানুষ ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে মনে করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুহিন কুন্ডা? এই মাফির ভাই তুহিন কুন্ডা গো? মাফি তো ১,০০০ টাকা দিল না? হ্যাঁ হ্যাঁ, ও রান্নার করে আছে। তাহলে কি করি হবে? তো খাদ্যমন্ত্রী আজকে নাকি? কই এই হাত তোলেন। দাঁড়াইতে হবে না, আমি হাত তুলতে বললি হইলো। কই কোন দিকে? ভয়ে তুলবে না নাকি? কই ওই এই ভাই আর ৩,০০০ টাকা দিয়েন। বলেন ইনশাল্লাহ, বলেন বলেন। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ রব্বির। আব্বা মারা গেছে? যোগ্য বাপের যোগ্য ছেলে তুহিন গো ছিল। এ বাপের নামেতে ১০,০০০ টাকা দিল। এ বাপ আছে দেখো বলো খবর হালুতে। এ উদ্ধারিয়া নিজ তুমি দানের বদলে। এখানেতে শুনিলাম আমি মা বড় অসুস্থ হালতে। এ উদ্ধারিয়া নিজ তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। হারে মুসলমান আল্লাহওয়ালারা, ও মুসলমান গো, মা কি দরদের জিনিস। মায়ের মতো দরদি পৃথিবীতে কেউ না। সে মায়ের নামে দেন কি নাম? সাব্বির ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা তিনি ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করো রব্বানা। দান নাও কবুল করে অগো সুবহানাল্লাহ। আল্লাহ রব্বিনা বান্দা এখানেতে ছিল। এ সাব্বির ভাই ৫,০০০ দেখো লিখে দিল। আল্লাহুম্মা আমিন। তুহিনের ভাই শাহিন দেখো কোথায় ভাই? এই তুহিনের ভাই শাহিন মানে যে ১০,০০০ দিল, এক ভাই ১০,০০০, এক ভাই ১০,০০০, ১,০০০ দিল। এটা ১০ নাহলে ৫ তো দেবে। ও কন্ট্রাক্টর টাকটা তো বিরাট ইনকাম এখন। ১ বিঘা ফাল মারি দিতে পারলি ৩০০ টাকা নাকি? হ্যাঁ, বুঝলে হবে না। আমাদের একদম বলতে একজনের দিকে যাই, আজকে ক বিঘে চষেছি তুই ঠিক করে বলবি। বুঝে হুজুর আজকে ৭৫ বিঘে চষেছি। আমি গুণ মারছি। আমাকে আবার ঘুরিয়ে বুঝে তো আপনার একদিনের পয়সা সমানো লয়, তাই আমাকে দেখো তাহলে। চাচতো ভাই সাব্বির ফুটবলার ও ৫,০০০। কি বলার? ফুটবলার। আল্লাহ টিভিতে চান্স পেয়েছে নাকি? এখন দেখে তো। আল্লাহুম্মা আমিন। সাবির ফুটবলার ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তুমি তোর নেকিতে করো না কো ফাঁকা। আল্লাহ দিও তোর জান্নাতের চাবি খানা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান গো, ৫,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। বাবা আসুন তাড়াতাড়ি করে বলি। এ দেখেন ১৩ নম্বর ৫,০০০ হয়ে গেছে। আর মাত্র ৭ জন দুরুদি লাগবে। আর ৭ জন যদি হয়ে যায় ২০টা বুঝে যাবে। বাবা আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমার বুকটা ভরে যাবে, আমার মনটা ভরে যাবে। ও আল্লাহওয়ালা, ১৪ নম্বরে ৫,০০০। রয়্যাল মাস্টার কোনটা? রবিউল মাস্টার। হ্যাঁ উনি নাকি? হ্যাঁ, ধনাইপুর বাড়ি রবিউল মাস্টার এসছে নাকি এখানে? মাস্টার চাকরি করে তো নাকি স্কুলে না হাই স্কুলের? আগে মাস্টার সেবা ৩,৫০০ টাকা দিবেন না? দেন ইনশাল্লাহ আল্লাহ দিবে বাবা। হ্যাঁ মাস্টার দিবে ইনশাল্লাহ। ১,৫০০ দিয়েছে আর ৩,৫০০ টাকা দেন গো।
আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। জানে মালে বরকত দাও আল্লাহ। আসুন বাবা, আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি একবারই। আমি বাবা আগামীকালকে বহুদূর যাচ্ছি। আগামীকাল রে বাবা আসাম নওগাঁ জেলা। আমার আগামীকাল সকাল 5:45 ফ্লাইটের টিকিট। আবু সাইদ, এই দেখেন আল্লাহর বান্দা 5,000। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। 14 আল্লাহ মাগো আমার টাকা দিল 200 আর 1100 বটে। আরো দোয়া করি আমি দুইজনের জন্যতে। শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। হাফিজুল ইসলাম 3000 টাকা। হাফিজুল কোনটা? কই গো হাফিজুল কোন দিকে? খারাপ আমি চেহারাখান দেখি। আর 2000 কে দেবে? বলো 5,000 বলেন। মাশাআল্লাহ 5,000। না রে তাকবীর। আরো জোরে বলুন না রে তাকবীর। ও মুসলমান, আল্লাহ ছিল এখানে বসে গো দেখো ফাঁদে পড়ে গেল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। মুসলমান আল্লাহওয়ালা 15 নম্বর হয়ে গেল। আর 5টা আল্লাহর দরদি বান্দা পঙ্গাইপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে। ও মুসলমান গো দিনে বেলা হবে না, হবে না। কে আছো বাবা? কে আছো তো নওজোয়ান? কে আছো যুবক তরুণ? কত মানুষের কখন মৃত্যু হয়। আজকে ঘটনা বলি বাবা, আমার কালকে বন্ধু আমাদের গদনপাড়া বাজারে, গদনপাড়াতে গত 20 দিনের ঘটনা। একটা তরুণ যুবক বাবা, নওজোয়ান যুবকে হালে বিয়ে হয়েছে বাবা। 6-7 মাস হলো বিয়ে হওয়া। এই যেদিন আপনার 15 দিন আগে আমার সঙ্গে গদনপাড়া বাজারে চায়ের দোকানে বসে ঠাট্টা বিদ্রুপ হলো, আর কি ফুচকামু করলো। বলে হুজুর গো আপনার চশমাটা বড় ভালো লাগে, চশমাটা আমাকে দেন। বলে লাও বাবা, লাও লাও লাও। বলে হুজুর জীবন আপনার মনটা তুলে দেখলাম, দেন কিনা। আমি বললাম পাগল, মৌলবীদের ভিতর দেখো নাই, ওপর দেখেছো কিন্তু মৌলবীদের অন্তর জানো। এই কথা বলে হুজুর দোয়া করবেন, কলকাতায় কাজে গেলাম। আল্লাহু আকবার। এই দেখেন যুবক তরুণ 25 বছরের যুবক, নতুন বিবাহ হলো বাবা। আল্লাহু আকবার। 15 দিন আগে কলকাতায় গেল মিস্ত্রির কাজ করতে। 7 তলার ওপর থেকে ভাড়া বানতে গিয়ে ছেলেটা পড়ে মারা যায়। গতকালকে তার মাটি হয়েছে বাবা। ও মুসলমান গো, কার কখন মৃত্যু হয়ে যায়, কখন কোন টাইমে হবে আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। হাফেজ বেলাল 5,000 টাকা দিতে আর 1 বস্তা সিমেন্ট। আর গত বছর 5,000 টাকা ছিল, ওটাও দিয়ে দিল নগদে। আল্লাহ হাফেজ বিলাল কয়ু এই যে আল্লাহ দেখেন, গত বছরকার 5,000 টাকা ছিল, ওটা দিলেন। আবার বলছে 5,000 লিখেন এবং এক বছর শুনি। হ্যাঁ, ওখানে নগদ টাকা দিয়েছে। আল্লাহ আকবার। ওরা নগদ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জোরে ঈশ্বর বলি না রে তুমি। আল্লাহ রবিয়ান আমাদের হাফেজ ছিল, এ 5,000 টাকা হাফেজ সাহেব দিয়ে দান দিল। আরো দোয়া করি আমি, করি গরব না। আল্লাহ তুমি বান্দাকে তার কখনো ভুলো না। আরে মুসলমান আল্লাহওয়ালা 16 নম্বর হয়ে গেল। 4 মাত্র 4 একজনে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে
রুহুল নামেতে দেখো কোথায় বসেছিল, বাপ্পার নামে 2000 টাকা দেখো দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, এ দিল 2000 টাকা মাদ্রাসা বানাল্লাহ আমিন। ও মুসলমান গো আল্লাহ ওয়ালা, আর 4 জন দুরুদিকে বলবো মাত্র 5000। কজন বাপ? ও ভাই কজন? 4 জন হবে না? হাফেজ আখতারুল ইসলাম, সুবহানাল্লাহ। হাফেজ আখতারুল ইসলাম দেখো সুস্থ গেলতে 5000 দিল বান্দা মাদ্রাসা গড়িতে। এমনে বড় ছিল টাকার ছিল বড় আশা, আর 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসার বাসা। আরো দোয়া করি আমি হাফেজ সাহেবের কারো, আল্লাহ দিও হাফেজ সাহেবকে সুখের জীবন। ও মুসলমান 3টা হয়ে গেল, আমি আপনাদেরকে আর 3টা বাকি রে বাবা, 17 হয়ে গেল। একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। 18 নম্বর আর একজন দরুদি কে আছে রে বাবা? আল্লাহ বলা টুলটুলিপাড়া হাফেজ মিজান 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ হাফেজ সাহেব ওই চাটা কই গো, চাটা দেন বুলিয়ানো জামে দেখো জানে। হ্যাঁ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। আর ভাই আর মাত্র 3 জন লাগবে বাপ। কজন? কথা বল না। 3 জন 5000 করে, 3টে আল্লাহর বান্দা 5000 করে টাকার দাতা। 17 নম্বর হয়ে গেল, 18 নম্বরে 5000। কি নাম? শুধু 1000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানা মালে বরকত আল্লাহ আমিন। আসুন 5000 কোটি টাকা বাপ, মাত্র 5000 টাকা 3 জন লিবার। বেনামিতে 3000, নগদ না বাকি। ওয়াদা বেনামি আল্লাহ আমিন। আল্লাহ রফে বান্দা মা কোথায় বেনামিতে ছিল, এই 5000 টাকা বেনামি গো দিয়ে গেল। আল্লাহ আমিন। এই মা বোনদের টাকা আসছে না? মা বোনরা নাই নাকি? হ্যাঁ কই দেন, আমাকে দেন, আমাকে দেন, হ্যাঁ আমাকে দেন। আরে কোন দিকে তাকাচ্ছি? যে বদ্ধ কে দিল? মাশাআল্লাহ, আল্লাহ আমিন। মাস্টার সাহেব তিনি মুরব্বী মানুষ। আহা হা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আমার নবী বলে গেছে, যাদের চুল পেকে যায়, যাদের দাড়ি পেকে যায়, আমি আল্লাহ তাদের দোকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। 5000 কত? 5000 হাজি সাহেব। হ্যাঁ হাজি সাহেব আল্লাহু আকবার। এই দেখেন তিনি 2000 টাকার নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। এই পানি থেকে 1000 টাকা দেন আমাকে দেন। এরা জঙ্গিপুর থেকে আইলো না? না ও আল্লাহ আমিন। আমি বলছি জঙ্গিপুর থেকে আইলো তাই ভাবছি। 11,976 টাকা। আল্লাহ এই দেখেন আমার বামনেরা, ও মা বোনেরা গো, 11,976 টাকা দিয়েছ মা। তোমাদের জন্য কেবা দোয়া করব। তোমাদের ঘটনা একটু না বললেও হয় না, কিন্তু সময় তো বেশি নাই, বক্তব্য তো দেওয়ার টাইম নাই। কিন্তু মা কারাজ হাসান হোসাইনের বলেন মুবাশির 500 টাকা। একটু দাঁড়া, একটু দোয়া একটু করে নি, 1 মিনিট দাঁড়া। বলেন মুবাশির 500, হামিদুল 10 কেজি ধান, কিনা তানজিলা বিবি 1600 টাকা, আলাল শেখ 500 টাকা, নাজেলা বিবি 2 বস্তা সিমেন্ট, আলী খান 500 টাকা, মুমতাজ বিবি 300 টাকা, মানোয়ার হোসেন কত? 100 টাকা। হ্যাঁ রহিমা বিবি 4000, আর 1000 টাকা দিল না? এই রহিমা বিবি মা জননী, তুমি শুনতে পাচ্ছ মা? আর 1000 টাকা দিও। হ্যাঁ দেখতে পাচ্ছ নাকি এখানে? এই তো দেখতেও পাচ্ছি। তাহলে 1000 টাকা আপনি এবার গেলেই দিয়ে দেবে ইনশাআল্লাহ। জান্নাতুল বিবি অবস্থা 1 বস্তা সিমেন্ট,
রহিমা বিবি 500 টাকা আল্লাহুম্মা আমিন। সিনজলা কত? 3 বস্তা সিমেন্ট। ইসবাহুদ্দিন 1 বস্তা সিমেন্ট। কাতিমুন 2 কিলো গম। 20 কেজি 20 কিলো গম। এখনো শেষ হয়েছে না? সাবির 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। মিনারুল 1000 টাকা। আল্লাহ এগুলা মা বোনেরা দিয়েছে। আল্লাহ আমার মা কিন্তু মা বোনদের টাকা কম হয়ে গেছে। আবাদান ওদের লক্ষ্মীর ভান্ডার দেবে। রফিকুল 1 বস্তা সিমেন্ট। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার দিবে। ও গো মা তোমার রেজাউল 400 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিকুল ইসলাম দেখো জঙ্গিপুরে বাড়ি 5000 দিল দেখো মতি তাড়াতাড়ি আরো তোমাকে দিয়ে আমি বান্দা যে তোমার। বাহারুল দেখো মৌলা কোথায় বসেছিল 5000 টাকা বাহারুল নিয়ে গেল। ও মুসলমান এই দেখেন 5000 19টা হয়ে গেল। আর একটা দরকার রে ভাই বলেন আলী হোসেন 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও। হ্যাঁ কে? হ্যাঁ আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা। আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ দিলে কমে যাবে না। রোজি রোজগারে বরকত দেন আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট লিখুন। এই আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ আব্দুর রশিদ 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো। বলেন আপনার না আপনি 5000 টাকা দেন 20টা পুজো যায়। এই মোহাম্মদ কামরুজ্জামান 500 টাকা নগদ আর 300 টাকা 3 বস্তা সিমেন্ট। কে লিখছে কোন দিকে? কোন মোহাম্মদ কামরুজ্জামান 500 নগদ আর 3 বস্তা সিমেন্ট লিখেন। কামরুজ্জামান 3 বস্তা সিমেন্ট বাকি লিখেন কামরুজ্জামান। হ্যাঁ দেখেন 500 টাকা আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। এ বাবা 19 নম্বর হলো আর একটা 5000 কে? এই দেখেন তালবে আইলিম হাফেজ মাদ্রাসায় পড়ে। বাপ মারা গেছে বাপের নামে 2000 টাকা। হারে বাবা বাপ কি দরদির জিনিস। বাপ কি জিনিস রে বাপ যাদের নাই তাদের মতো কত বাগা দুনিয়াতে নাই। ওই দেখেন কামরুজ্জামান এই আপনি 3 বস্তা সিমেন্ট কেন 2 বস্তা দিয়ে 5 বস্তা দেবেন কন? এই 5 বস্তা লেখেন কামরুজ্জামান 5 বস্তা 500 নগদ আর 5 বস্তা সিমেন্ট। এই টাকাটা তুলে এই 500 টাকা। আব্দুল আজিম দেখো মাওলা জাফরাবাদে বাড়ি আর 500 দিল দেন অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করে গরব আল্লাহ দিও তার মাদাকে সুখের ঠিকানা। কই দেন তাড়াতাড়ি দেন। আবুল কালাম 1000 টাকা। ওই দেখেন নিচে 500 টাকা পড়ে। ওই দেখেন একজন মান 1000 টাকা। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত। আমি আপনাদের কাছে 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। 500 টাকা ওখানে লিখে দেন 5 বস্তা সিমেন্ট। 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মা মারা গেছে কি নাম তোমার? অসুস্থ। এখানে লিখে দাও হ্যাঁ দেখেন মায়ের নাম আহারে তোর মা অসুস্থ হালতে। এই ছেলে এখানে নামটা লিখো না তোমাকে খুঁজে পাবো কি করি? নাম লিখো 5000 টাকা মায়ের নামে দিয়েছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহান 500 টাকা দাদা। আল্লাহ কবুল করো গো। আল্লাহ জানে মালে তুমি নির্মল কথা। পমাইপুর কোচিং সেন্টার 1000 টাকা। পমাইপুর থেকে কোচিং সেন্টারতে 1000 টাকা। ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে বাবা 2000
2000 করে টাকা, 1000 করে টাকা। এই বাবা মসজিদ মাদ্রাসার ছাদ পাড়তে হবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, বালি লাগবে, পাথর লাগবে। আপনার 1 টলি করে পাথর, 1 টলি করে বালু, 1 টলি করে পাথর, 1 টলি করে বালু, 50 কেজি 30 কেজি করে রড, 1 কুইন্টাল 25 কেজি করে রড। একটু আগে আগে আসুন ইনশাল্লাহ। জি লিখেন, ওখানে লিখেন শুধু। এই আরেকজনা লিখেন না, আরেকজনা লিখেন না, এখানে আরেকজনা লিখেন না, দুজনা পাচ্ছে না, আরেকজনা লিখেন। খাতা কলম নাই? হ্যাঁ, এই এখানে এসে লিখেন, এখানে এসে লিখেন। আর আপনারা ভিতরে যান তো, ভিতরে খাতা কলম নিয়ে যান, ভিতরে খাতা কলম নিয়ে যান। আর লোক নাই খাতা কলম নিয়ে লেখার লোক নাই। এই বিলাল, এই যান তো, যান আপনি যান, নামের খাতা কলম নিয়ে ঢুকেন, ভিতরে দেবে দেন। একটা মানুষের বাচ্চা মারা গেছে, ছেলে মারা গেছে, ছেলের নামে 2খানা কোরআন শরীফ কেনার দাম দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। ডাবল ভাই 2000 হবে না, 5000 লাগবে আপনার। বলেন ইনশাআল্লাহ, বলেন। পরে দেবেন, লিখেন 5000 লিখেন। আল্লাহ ডাবল ভাই 5000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল, 5000 টাকা দেখো দেখো দিন। আল্লাহু আমিন। আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার। 10 কেজি রসুন। আল্লাহ লিখেন 10 কেজি রসুন বিটির নামে। আল্লাহ এই চলে যাবেন না, পাগড়ি হবে এখনই, খবরদার চলে যাবেন না, পাগড়ি হবে। দেন। আল্লাহ আমিন। আব্দুর রহিম মায়ের জন্য 2000 টাকা। মামার আব্দুর রহিম 2000 টাকা লিখেন। এই আব্দুর রহিম 2000 মায়ের নামে। 800 টাকা ফজলুল হক 800 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল। এই খাতা কলমের ভিতরে ঢোকান, ভিতরে ঢোকান। মোবাইল দেখেন, পকেটে মোবাইল দেখেন, কলম নেন হাতে। আল্লাহুম্মা আমিন। বাসার ধানাইপুর 3 বস্তা সিমির। আল্লাহ কবুল করে না। রিঙ্কু 1000 টাকা। আমার পরে প্রধান বক্তা আছে আহমদ আলী সাহেব, বর্ধমান থেকে এসেছে। শওকত আলী সাহেবের বক্তব্য শুনেছেন, ওরকম হোক বাবা, শুনতে ভালো লাগবে, দিল ভরে যাবে, মন ভরে যাবে। হাফেজ আব্বাসউদ্দিন 2500। হাফেজ আব্বাসউদ্দিন ভাই আপনি আর 2500 কে দেবেন? বলে 5000। এই দেখেন হাফেজ আব্বাসউদ্দিন সে 5000 টাকা। হাফেজ আব্বাসউদ্দিন 5000। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দাও। এই হুজুর ডাকছো দিকে। হ্যাঁ কই আসুন, তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। মামুন মাস্টার দামদারপুর 2000। মামুন মাস্টার দামদারপুর 2000। রবিউল ধনাইপুর 1500। রবিউল ধনাইপুর 1500। ইয়াসিন হাফেজ আব্দুল আলকান 1000। ইয়াসিন মাওলানা দিগুল কান্দি 1000। ইয়াসিন মাওলানা দিগুল কান্দি 1000। হুমায়ুন কবির দামদারপুর 500। হুমায়ুন কবির দামদারপুর 500। আক্তার মুস্তফা পাড়া 2000। আক্তার মুস্তফা পাড়া 500। 2000। রায় 10 কেজি গম, রায় 10 কেজি গম 10 কেজি। একটা আলী বলে একজন, আলী বলে একটা আলী বিল পাড়া সিমেন্ট এক বস্তা। আল্লাহুম্মা আলী বিল পাড়া সিমেন্ট 1 বস্তা। আল্লাহ কবুল করো। আল্লাহ জানে মালে বরকত। আল্লাহ যেন সম্মান বানিয়ে দাও। তেরে বাবা দে কি নাম? সামাদুল 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করে দে বাবা দে। নাসুমা আল্লাহ তুমি কবুল করো। সামিদুল 1000। নাসুমা দিয়েছে 250-300 টাকা। আল্লাহ। হায় মুসলমান, আমি আপনাদের কাছে বলি, বোমাইপুরের মানুষ 500 টাকা পায়, 100 খান 500 টাকার লোট রে বাবা। নগদ টাকা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 500 টাকা করে 100 খান আমার কাছে 500 টাকার নগদ টাকা দেখতে চায়। আমি মুসাফির মানুষ, আমি হাত তুলে দোয়া করবো বা দোয়া করবো। 500 খান করে টাকা, নগদ টাকা, নগদ 500 টাকার লোড 100 খান, তাতে 2000, 1000 কত
দেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত তাহার 350 মিনারুল 200 মুসলমান। আল্লাহ এই কি লিখেছে গো? হ্যাঁ আল্লাহ আল্লাহ এইটা আচ্ছা আচ্ছা বান্টি শাশুড়ি বান্টি শাশুড়ি বান্টি শাশুড়ি 500 টাকা। আল্লাহ নূরজাহান নূরজাহানের বক্তব্য শোনাবো। নূরজাহানের বক্তব্য শুনতে জান হয়ে যাবে। বেনামে 500 বাবু 100 ও মাসাদুল 500 আব্দুল হাবুর মা 500 আল্লাহ হাবুর বোন 100 খলিল শেখ 400 হাবিবুর 300 আর দিকে মুস্তফা 500। আরে মুসলমান আমি আপনাদেরকে বলি 1000 2500 করে টাকা তাড়াতাড়ি করে বলবো বাপ। ভিতর ঢুকেন ভিতর ঢুকেন, যে যাতে লিখেন না ভিতর ঢুকেন না। আপনি ঢুকছেন না কেন? ঢুকেন যান, যে যাতে দেন। আল্লাহ হুমামিনে দেখেন ভিতর থেকে একজনা আল্লাহর বান্দা কিছু টাকা পাঠিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দাও। মুসলমান ঠিক রাখো ঈমান। মসজিদের ছান হবে বাবা। ছাদের মাদ্রাসা না মসজিদে? এই মসজিদে নামাজ ছাদ, হ্যাঁ মাদ্রাসার মসজিদে ছাদ হবে। ও মুসলমান গো আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ মাদ্রাসারই ও মাদ্রাসার নামাজ হবে শুদ্ধে। সেটা হল ঘর ছাদ হবে বাবা। রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, পাথর লাগবে। 25 কুইন্টাল রড। তা এখন বললে হবে? আগে বললে কি হয়েছিল? হ্যাঁ মা দিয়ে শোনেন, আপনার মা 200 টাকা দিয়েছেন, আপনি কি দিলেন? লেখেন আপনি 1 কুইন্টাল রড লেখেন। ওই লোক 1 কুইন্টাল রড লেখেন। হ্যাঁ ভাই ভাইজান আমার দিকে আছেন, মুসাফা করি। ওই থানার লিখেন না, মুসাফা করবো আমি বলছি। আর মুসাফা করবেন না? মুসাফা না করেন আশ্চর্য লোক গো। হ্যাঁ দেখো ওখানে হুজুর হটেন, তখন মুসাফা করবো আমি। রড দিবেন, রড না 1 কুইন্টাল দেবেন।